শত্রু প্রভাবে ভোলার প্রশাসনের বেরিবাদের বাইরে নির্মাণস্থল চূড়ান্ত হয়েছে। এতে এবং কুটিমুটিতে প্রায় 2000-এর মতো মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় শতাধিক ঘরবাড়ি একদম সম্পূর্ণ ডুবে যেতে শুনেছি। এছাড়াও কিন্তু উপজেলার বিভিন্ন জায়গায় বেরিবাদের বাহিরের বসবাসকারীরা পানিবন্দী হয়ে রয়েছেন। ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পানিবন্দী এলাকায় 400 জন পানিবন্দীদের জন্য শুদ্ধ খাবার, 30 কেজি করে চাল এবং তেল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করবেন বলে জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন চরগুলোতে যদি আসলে ত্রাণ পৌঁছানো না যায় সেক্ষেত্রে আসলে একটু বিড়ম্বনা হতে পারে। আমরা কিন্তু আজকে সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এবং সাগর কিন্তু মেঘনা হতে তুলিয়া কিন্তু উত্তাল রয়েছে। আমরা এই মুহূর্তে আছি চরপেশন উপজেলার খেজুরগাছিয়া বেরিবাদের ঢালে। আপনারা দেখছেন আমার পিছনেই কিন্তু এই যে বেরিবাদটি আসলে ভেঙে যেতে দেখা যাচ্ছে। এই বেরিবাদ কিন্তু গতকালকেও আরও অনেক ভালো অবস্থানে ছিল। গতকালের যেই জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে 6 ফুট বৃদ্ধি পাওয়ায় সেই পানিতে কিন্তু এই বেরিবাদের ঢাল কিন্তু অনেকটা ভেঙে গেছে। ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে তারা এই জোয়ারের এখন মেঘনায় জোয়ার চলছে, তো জোয়ার থেমে গেলেই কিন্তু তারা এই বেরিবাদ সংরক্ষণের কাজ করবেন। এলাকাবাসীরা যেমনটি অভিযোগ করেছেন, এলাকাবাসী বলছেন যে এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে এবং পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার অভিযোগ করা হলেও কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু বেরিবাদটি ভাঙন শুরু হয়েছে। এছাড়াও যদি এই বেরিবাদটি এছাড়াও এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে বেরিবাদটি যদি ভেঙে যায় তাহলে এই এলাকার বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন জাহানপুর, হাজারীগঞ্জ এবং চরমানিকা সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা। তো এই ছিল মেঘনাপাড়ের চরপকিরা খাজুরগাছিয়া থেকে ঘূর্ণিঝড় শক্তির সর্বশেষ। শাহাবুদ্দিন হাওলাদার, মাই টিভি।